আজিজুর রহমান খান মিন্টু, বয়স 59। 8 বছর পরে ডায়াবেটিক্স আমার 12 ধরা পড়লো। সম্ভবত ডায়াবেটিক্স টাইপ 2 ছিল, এবং সেটা আমি 8-9 মাস এক্সারসাইজ করার পরে আর খাবার কন্ট্রোল করার কারণে এটা শেষ হয়ে গেছিল। শেষ হয়ে যাওয়ার পরে আবার আমি বিভিন্ন কারণে ব্যায়াম বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে দেখা গেল 2-3 বছর পরে আবার ডায়াবেটিস ধরা পড়লো। তখন ধরা পড়লো এরকম 14-15। তো সেটাও আপনার এই এক্সারসাইজ করার কারণে আর ওই খাবার টাবার নিয়ন্ত্রণ করার কারণে শেষ হয়ে যায়। এরকম বছরখানেক ব্যায়াম ট্যায়াম করার পরে শেষ হওয়ার পরে আবার ব্যায়াম বন্ধ করে দিলাম। খাওয়া দাওয়া স্বাভাবিক চলতেছিল। এরপরে তখন গত 2 বছর আগে অসুস্থ হয়ে পড়লাম। একটা শরীর ভালো লাগে না, বিছানা থেকে উঠতে মন চায় না। তখন পরীক্ষা করে দেখলাম ডায়াবেটিস 25। এই 25 ধরার পর থেকেই আমার এই কার্যক্রম শুরু। এই কার্যক্রমের মাধ্যমে আমি প্রথম ধরেন 3 মাস হার্ড এক্সারসাইজ করলাম 1.5 থেকে 15 ঘন্টা প্রতিদিন। খাওয়া দাওয়া একেবারে কন্ট্রোলে। ইহার পাশাপাশি যে সকল খাবার খাইলে সুগার সাধারণত গ্রোথ করে না, সেই সকল খাবার সকালে খাওয়া শুরু করলাম। এরকম করতে করতে দেখা গেল 3 মাস পরে আমার ডায়াবেটিক্স কন্ট্রোলে আসা শুরু হইলো এবং হাইপো হওয়া শুরু হইলো। তখন হাইপোর জন্য আমি পদক্ষেপ নেওয়া শুরু করলাম, ব্যায়াম চালায় গেলাম। তারপরে আপনার মেডিসিন তখন আমি খাইতাম ডাইমেরল, সকালে খাইতাম 1.5টা, রাতে খাইতাম 1টা। তো ওষুধ কমাই দিলাম। ওষুধ ডাইমেরল সকালে 1টা খাইতাম, রাতে 8 খাইতাম। এই 2 মাস পর দেখি যে আবার হাইপো হইতেছে। তখন আবার ওষুধ কমাই দিলাম, শুধু সকালে অর্ধেক খাইতাম, রাতে খাইতাম না। তার 2 মাস পরে দেখলাম আবার হাইপো হইতেছে। তখন ওই যে সকালে হাফ খাইতাম সেটাও বাদ দিলাম। এইরকম করতে করতে দেখা গেল 7-8 মাস পরে আমার খাওয়া দাওয়া স্বাভাবিক হয়ে গেল। ওষুধ লাগে না, মোটামুটি 10-12-র ভিতরে ওষুধ ছাড়াই ডায়াবেটিস চলে। 1 বছর পরে মোটামুটি ডায়াবেটিস কন্ট্রোলে আসা গেল। তারপরে এইরকম ব্যায়াম চালাইতে থাকলাম, চালাইতে 2 বছর পরে দেখা গেল যে আমার খাওয়া দাওয়া টোটালি স্বাভাবিক। মিষ্টি খাইলেও ডায়াবেটিস এখন গ্রোথ করে না। তবে একটা জিনিস আমি ফলো করছি, সেটা হলো যে ধরেন যে আমি এক বসায় 3টা মিষ্টি খাইলাম, ডায়াবেটিস গ্রো করবে না। কালকেও খাইলাম, তাতেও ডায়াবেটিস গ্রো করবে না। কিন্তু পরশু দিন খেলাম, পরপর 3 দিন খেলাম, তাইলে দেখা যায় যে ডায়াবেটিস 10-এ চলে যায়। তার মানে আমি যদি আপনার মিষ্টিটা একদিন খাওয়ার পর 2 দিন গ্যাপ দিই, পরে গিয়ে খাই, তাইলে আর ডায়াবেটিস গ্রো করে না। মানে এমন কন্ডিশনে আমার ডায়াবেটিসটা বর্তমানে আসে। তা আর খাওয়া দাওয়া আমি 4টা-5টা রুটি খাই ডেলি, বা 1.5 প্লেট 2 প্লেট খাই। এতে মোরগ পোলা মাংস যা খাই, এতে আমার ডায়াবেটিস বাড়ার কোনো লক্ষণ আমি দেখি না। আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য যা খাই সেগুলোর পূর্ণ বিবরণ আমি দিচ্ছি। সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি 1 গ্লাস শুধু জল কুসুম গরম করে পান করি। ইহার 15 মিনিট পরে আমি আপনার ওই মেটে, মৌরি, তারপরে জিরা, জোয়ান, এগুলা 1.5 চামচ করে একটা গ্লাসে ভিজিয়ে রাখি সন্ধ্যার সময়। সকালবেলা সেটা একটু নাড়া দিয়ে আপনার ছেঁকে তারপরে সেই জলটা পান করি। এই জলটা পান করার সময় এই জলটার সাথে আমার একটা লেবুর 4/1 সেটা রস মেটেতে দিয়ে দিই, দিয়ে তারপরে এই জলটা পান করি। ইহার 15 মিনিট পরে আমি আপনার এই যে আদা আছে, এই আদা ধরেন 1 ইঞ্চির মতন আদা কুচি করি, দারচিনি 1 ইঞ্চির মতন, তেজপাতা একটু বড় সাইজের একটা, তারপরে এলাচ 2টা, লং 2টা, আর আপনার কালো গোলমরিচ 2টা, 2 গ্লাস জলে দিয়ে এটা 6-7 মিনিট জাল দিই। 6-7 মিনিট জাল দেওয়ার পরে এটা 1 গ্লাস জলে পরিণত হয়। সেইটা ছেঁকে নর্মাল করে এটার মধ্যে আবার আপনার ওই যে লেবুর 4/1 রস দিয়ে তারপরে সেটা পানি করে। ইহার 15 মিনিট পরে আপনার 4টা-5টা
কিচমিচ ভিজানো থাকে রাত্রে 1 গ্লাস জলে। সেই কিচমিচ গুলা ভালো করে ডলে পানির সাথে মিক্স করে ছেঁকে কিচমিচের ছোবাগুলা ফেলে দিয়ে সেই জলটা পান করি বন্ধ করে। ইহার আধা ঘন্টা পরে গিয়ে আমি নাস্তা করি। এই নাস্তার মধ্যে যে আইটেম গুলা থাকে সেটা হলো আপনার 4টা কাঠবাদাম থাকে, 4টা আখরোট থাকে। আখরোট, এই হচ্ছে আখরোট। অল্প একটা ছোলা বুট থাকে, এই হচ্ছে ছোলা বুট থাকে। এগুলো সন্ধ্যার সময় ভিজাই দিই, সকালবেলা এগুলা প্রথম খাই। এগুলো খাওয়ার পরে একটা ডিম, সিদ্ধ ডিম, একটা ডিম খাই। তারপরে ওই যে খেজুর দেখতেছেন, প্রথম খেতাম 2টা খেজুর, এখন আমি 3-4টা খেজুরও খাই। আমার এখন সমস্যা হয় না। প্রথম 2টা খেজুর খাইতাম, ওই খেজুর 2টা সন্ধ্যার সময় ভিজিয়ে রাখতাম অল্প জল দিয়ে, ধরেন 10 মিলি পানি, 10 মিলি পানি দিয়ে আপনার খেজুরটা ভিজিয়ে রাখতাম ঠেকঠেকা করে। এটা সুন্দর নরম হয়। সকালবেলা সেই পানিটা সহকারে এইটা দিয়েই আমি 2-3টা রুটি খেতাম। একটা প্রথম যখন আমার ডায়াবেটিস ধরা পড়লো, ধরুন 2টা খাইতাম রুটি। এখন তো 4-5টা রুটি খাই, কোনো সমস্যা নেই। তা আমার সকালের খাবার কমপ্লিট, কিন্তু এর মধ্যে কিছু আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এগুলোর কথা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে বাদাম, আখরোট এগুলাতে আপনার অ্যালার্জি আছে, ডিমেও অ্যালার্জি আছে। তো যাদের অ্যালার্জি বেশি আছে সেটার জন্য ওই যে কালি জিরা, আমরা লেবু খাই না, এই কালি জিরা আর লেবু এই অ্যালার্জির লাগামটা টেনে দেবে, অ্যালার্জি বাড়তে দিবে না। আরেকটু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এই যে মেথি, জোয়ান, মৌরি আর এই যে কালি জিরা, এগুলো খেলে অনেকে পায়খানা পাতলা হবে, বিজল যাবে। এতে ভয় পাওয়ার কিছু নাই। যখন পাতলা হবে, বিজল যাবে, ঘন ঘন পায়খানা হবে, দেখা যাবে দিনে 5-6 বার পায়খানা হবে, তখন তাকে প্রথম কয়েকদিন 8-10 দিন এগুলো কমায় ভিজাই খেতে হবে। ধরেন 1.5 চামচের জায়গায় আধা চামচ ভিজাইলো, 10 দিন খেলো। তারপরে 1 চামচ ভিজাইলো, 1 চামচ করে ভিজাইলো, তারপর 10 দিন খেলো, তারপরে তো 1.5 চামচ করে ভিজাতে হবে। এইভাবে তাকে খাবারগুলো শুরু করতে হবে। একটু শরীরে যখন মাইনে নিব, তখন আস্তে আস্তে তার সুগারের লাগামটা এরা টেনে ধরব। আচ্ছা, এরপরে মনে হয় আরেকটা জিনিস আমার বলার তো মনে হয়েছে, আদাটা তো বলছি, আদা, দারচিনি এগুলো বলা হয়েছে। এইভাবেই আমার এই খাবার, এটা পেয়েছি আমি আপনার ধরেন ইন্টারনেটে, ওই যে ইন্ডিয়ান বিভিন্ন ইয়েতে তারা এগুলো প্রায় সময়ই এইগুলো ছাড়ে, লিস্টগুলো তারা দেয় এর উপকারিতা কি। এগুলা থেকে আমি সংগ্রহ করে এগুলো আমি 2 বছর পান করে এটা ভালো রেজাল্ট পাইছি এবং ডায়াবেটিস কন্ট্রোলে আনছি। কিন্তু শুধু খাবার মাধ্যমেই শরীর গঠন করা সম্ভব না। শরীর গঠন করতে হলে আপনার 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট হাঁটায় হবে না। এটা আপনার মিনিমাম 1.5 ঘন্টা দিনে যেতে হবে। 1.5 ঘন্টাতে যদি আপনার এটা নিয়ে যান, যদি ব্যায়াম করতে থাকেন আপনার এই 60 বছর, 65 বছর, 50 বছর বয়সে, তা আপনার শরীর সেটা মেনে নেবে না। আপনার শরীর সেটা মেনে নেবে না, শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে। সমস্যাগুলোর মধ্যে ধরেন আপনার প্রেশার লো হবে, ইলেকট্রোলাইটস কমে যাবে, তারপরে আপনি ধরেন হাইপো হবে, তারপরে ধরেন আপনার বডি থেকে ন্যাচারাল গ্লুকোজ, সুক্রোজ, তারপরে আপনার ফ্রুক্টোজ এগুলো কমে যাবে। তা এই সকল যে সমস্যাগুলো আছে, এই সকলগুলো মেজর সমস্যাগুলো। এবং আপনি 1.5 ঘন্টা ব্যায়াম করার কারণে দেখা যাবে আপনার পেশিগুলো দুর্বল হয়ে যাবে। এবং এই 1.5 ঘন্টা ব্যায়াম করার পরে আপনি পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিতে হবে। যদি রেস্ট না নেন তাহলে আমরা ব্যায়াম করার সময় পেশিগুলো ফেটে যায়। এই পেশিগুলো যদি জোড়া লাগার সময় না পায় তাহলে ওতেই মানুষের শরীর দুর্বল হয়ে যায়। তো এই সকল বিষয় সবার ট্যাকল করা আমার পক্ষে সম্ভব না। এইটার জন্য দরকার একজন ফিজিও মেডিসিন, হরমোন বিশেষজ্ঞ। এরা যদি এই প্রণালীর সাথে এটা সাজেস্ট করে একটা মানুষের 1.5 ঘন্টা ব্যায়াম করার পরে ধরে রাখতে পারে,
তাইলেই ডায়াবেটিস থেকে চিরদিনের জন্য বিদায় করা সম্ভব। আমি এই সমস্ত কাজ শেষ করার পরে আমার 2 বছর হয়ে গেছে। এই 2 বছরে এখন মনে করেন খাবার দাবার আমার একেবারে স্বাভাবিক। এটার প্রতি আমার কোনো সাবধানতা নাই। ডায়াবেটিসের ক্ষেত্রে সাধারণত এই যে 1 পেয়ালা ভাত সব খাই, এই যে 1 পেয়ালা ভাত, 2টা রুটি, এটা মানুষের সুস্থ থাকার জন্য যথেষ্ট না। 6 বা 7 বার খাওয়া এই তো মানুষের পক্ষে সম্ভব না এই ব্যস্ততম দুনিয়ায়। আমি সাধারণত 3 বেলাই খাই, স্বাভাবিক খাবার খাই। এতে আমার ডায়াবেটিস কোনো রকমের রোগ করে না বা 8-এর উপরে যায় না। আমি ইহার সাথে সাথে এও দেখছি যে আমি যদি খাবারের সাথে 2 দিনের মিষ্টিও খাই, তারপর আমার ডায়াবেটিস